সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে এবং মনে রাখবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যে যার কখনোই সেলাই করা যায় না। কথাটা কেন বলছি, তাহলে পুরো ভিডিওটা দেখুন। জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিথির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে পাখিটিকে কিভাবে খাবেন তিনি, আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে, এমন সময় পাখিটি বলে ওঠে, রুমি, তুমি তোমার জীবনে এত গোস্ত খেয়েছো যে অথচ এই আমিষের আকুতি তোমার শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে 3টি পরামর্শ দিব যা তোমার জীবনকে সন্তোষ এবং শান্তিতে ভরে দিবে। রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও। যদি আমার পছন্দ হয় তাহলে তোমাকে রাখবো, আর যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করব। পাখিটি রাজি হয়ে বলল, তুমি সবসময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবনে শ্রেয়তর হবে। রুমি কিছুটা চিন্তা করে তিনি ভাবতে থাকেন, পাখিটার কথায় বোধ আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শটা তিনি দিতে বলেন। পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটাকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যাই হোক, তুমি বড়ই বোকামি করছো। আমার পেটের মধ্যে 3 কেজি ওজনের হীরা আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারতে। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিথির পাখির পিছনে ছুটতে থাকেন তাকে ধরার জন্য। পাখি তখন জোরে জোরে বলে, রুমি, তুমি দেখছি আমার পরামর্শ একবারই মানছ না বা শুনছ না। আমার নিজের ওজনেই যখন 2 কেজির বেশি নয়, আমার পেটে কি করে 3 কেজির হীরা থাকবে? তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি। তোমার জীবনে আমি এখন অতীতের বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন। তিথির পাখিটি বলে, শুনো রুমি, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে এবং মনে রাখবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ যে যা কখনো সেলাই করা যায় না। রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটাকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো।